স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50 এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. Fill in the blanks with correct words 1 into 4 equal to 4, অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক শব্দটা বসাতে হবে। দুটো করে অপশান দেখো দিয়ে দেওয়া হয়েছে। এটা দেখো প্লিজ কাম HEAR হেয়ার অর HERE হেয়ার, এখানে শূন্যস্থানে বসবে HERE হেয়ার, অর্থাৎ দয়া করে এখানে এসো। বি ড্যাশ THERE দেয়ার অর THEIR দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, এখানে শূন্যস্থানে বসবে THERE দেয়ার, অর্থাৎ সেখানে আকাশের মধ্যে অনেকগুলো পাখি রয়েছে। সি হার ড্যাশ SUN সান অর SON সন রিডস ইন ক্লাস 2, এখানে শূন্যস্থানে বসবে SON সন, অর্থাৎ তার ছেলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। ডি দ্য ফ্লোর ইজ ড্যাশ WET ওয়েট অর WAIT ওয়েট, এখানে শূন্যস্থানে বসবে WET ওয়েট, অর্থাৎ মেঝেটি ভিজে। 2. Fill in the blanks with words given in the help box 1 into 4 equal to 4, অর্থাৎ হেল্প বক্স থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এটা দেখো অর্কস ফেভারিট গেম ইজ ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে FOOTBALL ফুটবল, অর্থাৎ অর্কর প্রিয় খেলা হলো ফুটবল। বিয়েটা দেখো দ্য গেম কিপস দেম ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে FIT ফিট, অর্থাৎ খেলাটা তাদেরকে ফিট রাখে। সিয়েটা দেখো দ্য ড্যাশ রোজ, এখানে প্রথম শূন্যস্থানে বসবে RED রেড, অর্থাৎ লাল গোলাপ। অ্যান্ড ড্যাশ সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস, এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে YELLOW ইয়েলো, অর্থাৎ হলুদ সূর্যমুখী ফুল। 3. মেক মিনিংফুল ওয়ার্ডস 1 into 4 equal to 4, অর্থাৎ এখানে তোমাদেরকে দেখো একটা করে ছবি এবং একটা করে শব্দ দিয়ে দেওয়া হয়েছে। ছবি এবং শব্দটাকে জুড়ে তোমাদেরকে নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। যেমন দেখো প্রথমে এটা একটা সূর্য ছবি দেওয়া রয়েছে প্লাস DAY ডে লেখা রয়েছে। সূর্যকে ইংরেজিতে বলা হয় সান, তাহলে সান প্লাস ডে কী হয় সানডে, তাই আমরা শূন্যস্থানে বসাবো সানডে, অর্থাৎ রবিবার। বিয়েটা দেখো একটা আলুর ছবি দেওয়া রয়েছে, আলুকে ইংরেজিতে বলা হয় পটেটো, তারপরে দেওয়া রয়েছে -ATO, অর্থাৎ পটেটো থেকে ATOটা বাদ দিতে হবে। তো পটেটো থেকে যদি আমরা ATOটা বাদ দিই তাহলে থাকে POT পট, অর্থাৎ পাত্র, এটাই আমরা শূন্যস্থানে লিখব। সিএটা দেখো MON মন প্লাস তারপরে একটা চাবির ছবি দেওয়া রয়েছে, চাবিকে ইংরেজিতে বলা হয় কি, তাহলে এটা কি হচ্ছে MONKEY মাঙ্কি, অর্থাৎ বাঁদর। এবং ডিএতে দেখো একটা পেনের ছবি দেওয়া রয়েছে, পেনকে ইংরেজিতে পেনই বলে, PEN পেন। তারপরে দেওয়া রয়েছে GUIN গুইন, তো এই দুটোকে যদি আমরা একসাথে জুড়ে দিই তাহলে হবে PENGUIN পেঙ্গুইন। 4. মেক নেমস অফ ফ্লাওয়ার্স ফ্রুটস বার্ডস অ্যান্ড অ্যানিম্যালস 1 into 4 equal to 4, অর্থাৎ একটা করে ফুল ফল পাখি এবং প্রাণীর নাম তোমাদেরকে লিখতে হবে। তো প্রথমে দেখো দেওয়া রয়েছে নেম অফ ফ্লাওয়ার, অর্থাৎ ফুলের নাম, তোমরা লিখবে ROAC রোজ, অর্থাৎ গোলাপ ফুল। তারপর বিয়েটা দেখো নেম অফ ফ্রুট, অর্থাৎ ফলের নাম, তোমরা লিখবে APPLE অ্যাপেল, অর্থাৎ আপেল। সিএটা দেখো নেম অফ বার্ড, অর্থাৎ পাখির নাম, তোমরা লিখবে PARROT প্যারট, অর্থাৎ টিয়া পাখি। এবং ডিএটা দেখো নেম অফ অ্যানিম্যাল, অর্থাৎ প্রাণীর নাম, তোমরা লিখবে TIGER টাইগার, অর্থাৎ বাঘ। 5. ম্যাচ দ্য অ্যাকশনস 1 into 4 equal to 4, অর্থাৎ কালাম এর সাথে কালাম বি তোমাদেরকে মিল করাতে হবে। প্রথম রয়েছে কালাম এর এ মাঙ্কি, অর্থাৎ একটা বাঁদর, এটা মিলবে কালাম বি এর ক্যান জাম্প এর সাথে, অর্থাৎ একটা বাঁদর লাফাতে পারে। বিয়েটা দেখো ম্যান, এটা মিলবে কালাম বি এর ক্যান ওয়াক এর সাথে, অর্থাৎ একটা মানুষ হাঁটতে পারে। সিএটা দেখো ফিশ, এটা মিলবে কালাম বি এর ক্যান সুইম এর সাথে, অর্থাৎ একটা মাছ সাঁতার কাটতে পারে। এবং ডিএটা দেখো বার্ড, এটা মিলবে কালাম বি এর
ক্যান ফ্লাই এর সাথে, অর্থাৎ একটা পাখি উড়তে পারে। 6. চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 × 5 = 5, অর্থাৎ সঠিক শব্দটা তোমাদেরকে নির্বাচন করতে হবে। প্রথম রয়েছে দেখো এটা, আই হ্যাভ অর হ্যাজ এ পেট ডগ। আয়ের পর হ্যাভ বসে, তাই সঠিক উত্তর হবে হ্যাভ। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো, অর্থাৎ আমার আছে একটি পোষা কুকুর। বিয়েটা দেখো ইউ হ্যাভ অর হ্যাজ এ শার্ট। ইউ এর পরও হ্যাভ বসে, তাই আমরা হ্যাভের ওপরে টিক চিহ্ন দেবো, অর্থাৎ তোমার আছে একটি জামা। সিয়েটা দেখো কমল হ্যাভ অর হ্যাজ নো পেন্সিল। দেখো কারোর নামের পরে কিন্তু হ্যাজ বসে, তাই সঠিক উত্তর হবে হ্যাজ। হ্যাজের ওপর আমরা টিক চিহ্ন দেবো, অর্থাৎ কমলের কোনো পেন্সিল নেই। ডিয়েতে দেখো দে হ্যাভ অর হ্যাজ এ প্লেগ্রাউন্ড। এখানে দের পর কিন্তু হ্যাভ বসে, তাই আমরা হ্যাভের ওপরে টিক চিহ্ন দেবো, অর্থাৎ তাদের আছে একটা খেলার গ্রাউন্ড। এবং ইয়েরটা দেখো হি হ্যাভ অর হ্যাজ এ বুক। এখানে হিয়ের পরে কি বসে, হিয়ের পরে কিন্তু হ্যাজ বসে, তাই আমরা হ্যাজের ওপরে টিক চিহ্ন দেবো, অর্থাৎ তার আছে একটি বই। 7. fill in the blanks with a, an or the 1 × 4 = 4. শূন্যস্থানে তোমাদেরকে এ, অ্যান অথবা দি বসাতে হবে আর্টিকেল। দেখো এ কখন বসে, শূন্যস্থানের পরের অক্ষরটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে এ বসে, এবং শূন্যস্থানের পরের অক্ষরটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে অ্যান বসে, এবং যদি নির্দিষ্ট কাউকে বোঝায় তাহলে টিএইচই দা বসে। তো দেখো প্রথমে এরটা ড্যাশ ইগল, এখানে শূন্যস্থানের পরের অক্ষরটা রয়েছে দেখো ই, অর্থাৎ এটা ভাওয়েল, তাই শূন্যস্থানে বসবে এ এন, অ্যান। তারপরে বিয়েটা দেখো ড্যাশ কাইট, এখানে শূন্যস্থানের পরের অক্ষরটা রয়েছে কে, অর্থাৎ এটা কনসোনেন্ট, তাই শূন্যস্থানে বসবে এ। সিয়েটা দেখো ড্যাশ যমুনা। যমুনা অর্থাৎ নদীর কথা বলা হয়েছে, দেখো যমুনা একটি আছে গোটা ওয়ার্ল্ডে, তাই এখানে শূন্যস্থানে বসবে টিএইচই দা। এবং ডিয়েরটা দেখো ড্যাশ অরেঞ্জ, এখানে শূন্যস্থানে পরের অক্ষরটা ও রয়েছে, ওটা হচ্ছে ভাওয়েল, তাই আমরা শূন্যস্থানে বসাবো এ এন, অ্যান। 8. fill in the blanks with am, is or are 1 × 4 = 4. শূন্যস্থানে তোমাদেরকে am অথবা is অথবা are বসাতে হবে। দেখো সিঙ্গুলার হলে ইজ হয় এবং প্লুরাল হলে আর হয়, আর আয়ের পর অ্যাম হয়। তো এখানে প্রথম রয়েছে এটা ট্রিজ ড্যাশ আওয়ার ফ্রেন্ডস। এখানে ট্রিজ অর্থাৎ অনেকগুলো গাছের কথা বলা হয়েছে, তাই শূন্যস্থানে এ আর ই আর বসবে। তারপরে বিয়েটা দেখো আই ড্যাশ এ স্টুডেন্ট, এখানে আই রয়েছে, আয়ের পরে অ্যাম বসে, তাই শূন্যস্থানে এ এম, অ্যাম বসবে। সিয়েটা দেখো ইট ড্যাশ এ ডগ, এখানে শূন্যস্থানে ইজ বসবে, কারণ ইট মানে হচ্ছে এটা একজনকে বোঝাচ্ছে, তাই আইএস ইজ শূন্যস্থানে বসাবে। এবং ডিয়েটা দেখো হাউ ড্যাশ ইউ, এখানে শূন্যস্থানে এ আর ই আর বসবে। তাহলে এটার মানেগুলো কি কি হচ্ছে, ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, অর্থাৎ গাছেরা আমাদের বন্ধু হয়। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। ইট ইজ এ ডগ, এটা হয় একটি কুকুর। হাউ আর ইউ, তুমি কেমন আছো। 9. চেঞ্জ দ্য জেন্ডার 1 × 2 = 2, অর্থাৎ লিঙ্গ তোমাদেরকে পরিবর্তন করতে হবে, ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে। যেমন প্রথম রয়েছে এটা HEN, হেন অর্থাৎ মুরগি, এটা জেন্ডার চেঞ্জ করলে পাওয়া যাবে COC কে কক অর্থাৎ মোরগ। বিয়েটা দেখো KING, কিং অর্থাৎ রাজা, এটা জেন্ডার চেঞ্জ করলে পাওয়া যাবে QUEN, কুইন অর্থাৎ রানী। 10. সার্কেল দ্য ওড 1 × 3 = 3, অর্থাৎ অনেকগুলো শব্দ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এই শব্দগুলির মধ্যে যেটা পৃথক বা ওড সেটাকে তোমাদেরকে গোল করতে হবে। এটা দেখো হর্স, লায়ন, স্টুডেন্ট, টাইগার, এই শব্দগুলির মধ্যে ওড 1 হচ্ছে স্টুডেন্ট, তাই স্টুডেন্টটাকে আমরা গোল করে নেব, কারণ বাদবাকি আর যে নামগুলো রয়েছে সেগুলো পশুর নাম। বিয়েটা দেখো অ্যাপেল, পাইনঅ্যাপেল, পটেটো, অরেঞ্জ, এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে পটেটো, তাই পটেটোকে আমরা গোল করে নেব, কারণ বাদবাকি যে নামগুলো রয়েছে সেগুলো সব ফল। এবং সিয়েটা দেখো ফাদার, মাদার, সিস্টার, বেঞ্চ, এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে বেঞ্চ, তাই বেঞ্চটাকে আমরা গোল করে নেব। 11. ম্যাচ কালাম এ উইথ কালাম বি 1 × 4 = 4, অর্থাৎ কালাম এ এর সাথে কালাম বি তোমাদেরকে মিল করাতে হবে। প্রথম রয়েছে কালাম এর এ ক্যামেল অর্থাৎ উট, এটা মিলবে কালাম বি এর হাম্প অর্থাৎ কুজ এর সাথে। বিয়েটা দেখো লায়ন অর্থাৎ সিংহ, এটা মিলবে কালাম বি এর মেন অর্থাৎ কেশর এর সাথে। সিয়েটা দেখো এলিফেন্ট অর্থাৎ হাতি, এটা মিলবে কালাম বি এর ট্রাঙ্ক অর্থাৎ সুর এর সাথে। এবং ডিয়েরটা দেখো টাইগার অর্থাৎ বাঘ, এটা মিলবে কালাম বি এর স্ট্রাইপস অর্থাৎ ডোরা কাটা দাগ এর সাথে। 12. রাইট পাস্ট অর প্রেজেন্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 × 4 = 4,
অর্থাৎ শব্দগুলোর তোমাদেরকে পাস্ট অথবা প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। দেখো ছক দিয়ে দেওয়া হয়েছে ইয়েস্টারডে অর্থাৎ গতকাল, টুডে অর্থাৎ আজ। তো প্রথমে টুডের বক্সে দেওয়া রয়েছে FOLLOW ফলো, তো এটার ইয়েস্টারডেতে হবে FOLLOWED ফলোড। তারপরে দেখো বিয়েরটা ইয়েস্টারডের বক্সে দেওয়া রয়েছে MADE মেড, এটা টুডের ঘরে হবে MAKE মেক। 3 নাম্বারটা দেখো টুডের ঘরে দেওয়া রয়েছে MOVE মুভ, এটার ইয়েস্টারডের ঘরে হবে MOVED মুভড। এবং 4 নাম্বার দেখো ইয়েস্টারডের ঘরে দেওয়া রয়েছে DID ডিড, এটা টুডের ঘরে হবে DO ডু। 13 রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড 4 × 1 = 4, অর্থাৎ তোমার প্রিয় বন্ধু সম্পর্কে বা বান্ধবী সম্পর্কে 4 লাইন ইংরেজিতে লিখতে হবে। তো তোমরা উত্তরটা দেখে নাও। 1 রিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এখানে আমার প্রিয় বন্ধু হচ্ছে বা বান্ধবী রিয়া, তাই আমি রিয়া নাম দিয়েছি। তোমরা যে কোনো নাম দিতে পারো তোমাদের যেটা বেস্ট ফ্রেন্ড। 2 সি ইজ এ ভেরি গুড গার্ল। 3 সি ইজ মাই ক্লাসমেট। 4 উই স্টাডি অ্যান্ড প্লে টুগেদার, অর্থাৎ রিয়া হলো আমার প্রিয় বন্ধু, সে খুবই ভালো মেয়ে, সে আমার সহপাঠী, আমরা একসাথে পড়াশোনা করি ও খেলা করি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।